নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা জানব জ্বর হলে কোন ভুলগুলির কারণে জ্বর আরো বেশি বেড়ে যেতে পারে। অনেক সময় আমরা না জেনেই যে ভুলগুলি করি, যেগুলি শরীরকে আরো দুর্বল করে দেয়, ফলে জ্বর আরো বেড়ে যায় এবং সুস্থ হতে অনেক বেশি সময় লাগে। আজকের ভিডিওতে বলবো জ্বর বাড়ার সাধারণ কারণগুলি, কি করা উচিত, কখন সাবধান হবেন, আর ঘরে বসে কিভাবেই বা প্রাথমিক চিকিৎসা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। জ্বর আসলে কি? জ্বর কোনো আলাদা রোগ নয়, এটা শরীরের একটা সংকেত। যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো সংক্রমণ আমাদের শরীরে ঢোকে, তখন শরীর নিজেই তাপমাত্রা বাড়িয়ে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। সাধারণত শরীরের তাপমাত্রা 98 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট থাকে, বা যখন 100 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি শরীর গরম হয়ে যায়, তখন তাকে জ্বর বলা হয়। ভুল নাম্বার 1, কম জল খাওয়া। জ্বর হলে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায় ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে। অনেকেই ঠিকমতো জল খান না, ফলে শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে, মুখ শুকিয়ে যায়, জ্বর আরো বেশি মনে হয়। ডাবের জল, লেবুর জল এবং স্যুপ খেতে পারেন, এসব শরীরকে এনার্জেটিক এবং ভালো রাখতে সাহায্য করে। ভুল নাম্বার 2, না খেয়ে থাকা। অনেকে ভাবেন জ্বর হয়েছে, কিছু খাবো না। এটা একদম ভুল ধারণা। জ্বরের সময় শরীরে বেশি শক্তি দরকার হয়, না খেলে শরীর আরো বেশি দুর্বল হয়ে যায়। তাই হালকা খাবার খান, যেমন ভাত, ডাল, খিচুড়ি, স্যুপ, ফল এসব খেতে পারেন। খুব বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ভুল নম্বর 3, নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক খাওয়া। এটা খুব সাধারণ কিন্তু বিপজ্জনক ভুল। অনেকেই জ্বর হলে অ্যাজিথ্রোমাইসিন, সিটিজজিন এবং অ্যামোক্সিলিন ট্যাবলেট ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই খেয়ে নেন। কিন্তু এটা মনে রাখতে হবে, সব জ্বর ব্যাকটেরিয়ার কারণে হয় না, অনেক জ্বর ভাইরাসের থেকেও হয়। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেলে শরীরের ক্ষতি করে এবং ভবিষ্যতে ঔষধ শরীরে কম কাজ করতে পারে, পেটের সমস্যা হতে পারে। তাই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না। ভুল নম্বর 4, বেশি কম্বল জড়িয়ে রাখা। অনেকেই জ্বর এলে খুব মোটা কম্বল দিয়ে শরীর জড়িয়ে রাখেন, এতে শরীরের তাপ বাইরে বের হতে পারে না, ফলে জ্বর আরো বাড়তে পারে। হালকা কাপড় পরুন, বাড়িতে বাতাস চলাচল রাখতে হবে, তবে ঠান্ডা লাগলে হালকা চাদর ব্যবহার করতে পারেন। ভুল নম্বর 5, বিশ্রাম না নেওয়া। জ্বর নিয়েও অনেকে কাজ করেন, বাইরে ঘোরেন, রাত জাগেন, এতে শরীর সুস্থ হতে দেরি হয়। পর্যাপ্ত বিশ্রাম শরীরকে সুস্থ হতে সাহায্য করে। ভুল নম্বর 6, ওষুধের ভুল ব্যবহার। অনেকে জ্বর কমানোর ওষুধ বারবার খেয়ে ফেলেন, বিশেষ করে প্যারাসিটামল বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে। তাই নির্দিষ্ট সময় মেনে ওষুধ খাবেন এবং শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ দিতে হবে। ভুল নাম্বার 7, জ্বর না মাপা। অনেকেই শুধু গায়ে হাত দিয়ে জ্বর বোঝার চেষ্টা করেন, এটা সবসময় ঠিক নয়। থার্মোমিটার দিয়ে জ্বর মাপা উচিত, এতে বোঝা যায় জ্বর বাড়ছে না কমছে। ভুল নাম্বার 8, ডেঙ্গুর লক্ষণ অবহেলা করা। বর্তমানে ডেঙ্গু খুবই একটি সাধারণ সমস্যা। যদি জ্বর থাকে, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি, লাল দাগ, দুর্বল লাগা, তাহলে দ্রুত ব্লাড টেস্ট করানো উচিত। ভুল নাম্বার 9, বরফ ঠান্ডা জল ব্যবহার করা। অনেকেই জ্বর কমানোর জন্য বরফ ঠান্ডা জল ব্যবহার করেন, এতে শরীরের অস্বস্তি আরো বেশি বাড়তে পারে। তাই স্বাভাবিক বা হালকা কুসুম গরম জল ব্যবহার করুন। কখন দ্রুত ডাক্তার দেখাবেন? 3 দিনের বেশি জ্বর, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, খুব বেশি দুর্বল লাগা, খিঁচুনি হওয়া, বাচ্চা কিছু খেতে না পারা, তাহলে দ্রুত ডাক্তার দেখান। গুরুত্বপূর্ণ টিপস: জ্বর হলে মনে রাখবেন, বেশি জল পান করুন, বিশ্রাম নিন, হালকা খাবার খান,
প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর কমেন্ট করে জানান যে জ্বর হলে আপনি কোন ভুলটি বেশি করেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।